একটা সুন্দর বিয়ের পেছনে থাকে কত শত মানুষের ভালোবাসা, ব্যস্ততা আর সুন্দর সুন্দর সব আয়োজন। এত বড় আয়োজনের প্রতিটি কোণায় জড়িয়েছিল আনন্দ আর আশীর্বাদ। চলো তোমাদের সাথে আমার ননদের পুরো বিয়ের ভিডিওটি শেয়ার করি। ধুমধাম করে গাড়িতে চড়ে বর তো এলো, কিন্তু ভেতরে ঢোকা কি এতই সহজ? গেটে তখন এক ঝাঁক শালিক শালিকার করা পাহারা। গেট ধরা নিয়ে জামাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, সবাই অনেক মজা করলো। তারপর মাসিমণি আমাদের জামাইকে বরণ করে নিল। তারপর আমরা ভিতরের দিকে চলে আসলাম কি কি খাবারের আয়োজন করা হয়েছে সেটা দেখার জন্য। এখানে মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল জিলাপি, কফি, ফুচকা। ফুচকা তো সবার প্রিয়। আমার শাশুড়ি তো 2 প্লেট ফুচকা আর 2 প্লেট জিলাপি খেয়ে শেষ করে ফেলছে। এই যে বসে আছে আমার মিষ্টি ননদ, আর ওইদিকে ছিল বরপক্ষ। আমি 4-5টা ভিডিও করে নিয়েছিলাম, যদিও ভিডিওটা অনেক আগের, প্রায় 6-7 মাস আগের। বিয়ের অনেক ক্লিপই আপলোড করা হয়েছে, কিন্তু বিয়ের ফুল ভিডিওটাই আপলোড করা হয়নি, তাই ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি ভিডিওটা। তারপর আমার ননদ ফুচকা খেতে চলে এসেছিল, আমিও সাথে আসছিলাম। এখানে করা হয়েছিল খাবারের আয়োজন। এখানে মাসিমণি তার মেয়েকে কোলে বসিয়ে একটা রিচুয়াল করছিল। এখন শুভদৃষ্টির জন্য সব আয়োজন করা হচ্ছিল। তারপর শুভদৃষ্টির জন্য নিয়ে আসা হলো কনেকে। ওই পাশে জামাই অপেক্ষা করতেছে বউর মুখ দেখার জন্য, মানে কনের মুখ দেখার জন্য। তারপর কনে চলে আসলো জামাইয়ের সামনে। এখানে আমি একটু নাচানাচি করতেছিলাম আমার মামাতো ননদের সঙ্গে। তারপর শুরু হয়ে গেল মালাবদলের সুন্দর মুহূর্ত, যেটা সবাই মুগ্ধ হয়ে দেখছিল। এত সুন্দর একটা মুহূর্ত। তারপর মেসোমশাই কন্যাদান করলো, আর আমি মাথায় ওড়না ধরে রাখলাম, সেটাও একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে কনে আর বরকে, তাই না? তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। যদিও আমি কিছু কিছু ভিডিও আপলোড করেছি, কিন্তু ফুল ভিডিওটা আপলোড করা হয়নি। এখন বর আর কনে 7 পাকে ঘুরবে। অনেকে ঘুমিয়ে গিয়েছিল, কারণ বিয়ের লগ্ন ছিল মাঝরাতে। তো আমি সেই মুহূর্তটাই ক্যাপচার করছিলাম। বাসায় এত সুন্দর গান বাজছে, তাই শুনছিলাম। এটা ছিল আর একটা রিচুয়াল যেটা আমি করেছিলাম। ভাই বউ কিংবা বৌদিকে করতে হয়। জলের মধ্যে আংটি রাখা হয়, বর ও কনেকে খুঁজে বের করতে হয়। তারপর আমি আমার ননদ জামাইকে হাত ধুইয়ে দিলাম। এরপর বর কনেকে পুকুর পার করালো। আমার ননদের নতুন জীবনের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন সারা জীবন সুখে থাকে।